আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর 31 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। পুরুত্ব মানে হচ্ছে দেওয়ালটার মোটা কতটুকু এটা। ক নম্বরে বলেছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। খ, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। গ, অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। প্রথমে ক নম্বরটা করব, ক্যাম্পাস এলাকা কত হেক্টর। সমাধান, ক নম্বরে দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। প্রশ্নের মধ্যে দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। 2.47 একর সমান 1 হেক্টর। সুতরাং এক কেন দিলাম, আমরা ঐকিক নিয়মে বের করব। ঐকিক নিয়মের মধ্যে 1 এর হিসাব বের করতে হয়। 2 নম্বর লাইনে 1 এর হিসাব বের করতে হয়। 1 দিয়ে ডট, তারপর এখানটাতে এই জায়গাতে যে সংখ্যাটা থাকে সেটা উপরে, আর এই জায়গাতে যে সংখ্যা থাকে সেটা নিচে দিতে হয়। তারপর হেক্টর, তারপর লিখবো 10 একর, 10 দিয়ে ডট, 10 দিয়ে ডট দিয়ে 10কে উপরে গুণ দিয়ে দেব। এবার এই 10 আর 2.47 দুইটা ভাগ হবে। 10কে ভাগ দিব 2.47 দিয়ে, ভাগ দিলে হয় 4.048। 4.048 হেক্টর প্রায়। এটাই হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বরে বলেছে স্কুল ক্যাম্পাসে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য অর্থাৎ বাউন্ডারির সীমানা মানে বাউন্ডারির দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। মনে করি ক্যাম্পাসের প্রস্থ ক মিটার। যেহেতু প্রস্থ কত সেটা আমরা জানি না, ধরলাম প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য 4 ক মিটার। 4 ক কেন? প্রশ্ন বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ মানে প্রস্থ যতটুকু দৈর্ঘ্য তার 4 গুণ। প্রস্থ প্রস্থ যেটা সেটার সাথে 4 গুণ দিলে দৈর্ঘ্য পাওয়া যায়। এই জন্য মনে করি ক্যাম্পাসের প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য 4 ক মিটার। 4 ক, কারণ ক হচ্ছে প্রস্থ আর ক এর সাথে 4 গুণ দিলাম, এটা দৈর্ঘ্য পাওয়া গেল। এবার ক্যাম্পাসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্যাম্পাসটা যেহেতু আয়ত আকার, আয়ত আকারের কোনো কিছুর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য বরাবর 4 ক লিখলাম, প্রস্থ বরাবর ক লিখলাম, 4 ক গুণ ক। এই দুটাকে গুণ দিলে হবে 4 ক স্কয়ার। 4 ক স্কয়ার সাথে বর্গমিটার থাকবে। ক্ষেত্রফলের সময় বর্গমিটার থাকে বা বর্গমিটার দিতে হয়। এবার প্রশ্ন মতে 4 ক স্কয়ার বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল এবং 10 এটা হচ্ছে ক্ষেত্রফল। 4 ক স্কয়ার হচ্ছে যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল হিসেবে পেয়েছি এবং 10 এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন 4 ক স্কয়ার থাকবে 10 এর সাথে 4046.86। এটা গুণ দেব, কেন দেব? আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। এই জন্য 4046.86 এটা গুণ দেব। তারপর 4 ক স্কয়ার সমান এই দুটাকে গুণ দিলে কত হয়? 40,468.6। তারপর ক স্কয়ার থাকবে আর 4 তো গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে ভাগ হয়ে যাবে। এই যে নিচে বসিয়েছি এর মানে ভাগ। তারপর ক স্কয়ার থাকবে আর এই দুইটাকে ভাগ দিলে হবে 10,117। 10,117.15। এবার ক থাকবে এখানে আর স্কয়ারটা রুট হয়ে ডান পাশে চলে যাবে। স্কয়ারটা রুট হয়ে ডান পাশে চলে যাবে। তারপর ক থাকবে, এটার উপর রুট দিলে কত হয়? 100.58 মিটার। 100.58 মিটার। ক সমান পেলাম এটা, মানে ক ধরেছিলাম প্রস্থ পেলাম এটা। সুতরাং দৈর্ঘ্য 4 ক, 4 ক দৈর্ঘ্য ধরেছিলাম 4 ক, তাহলে 4 থাকবে সাথে, কর মান হচ্ছে 100.58, এটা গুণ দিলাম। গুণ দিলে হয় 402.34 মিটার। 402.34 মিটার।
তাহলে ক মানে প্রস্থ পেলাম 100.58 মিটার, দৈর্ঘ্য পেলাম 402.34 মিটার প্রায়। তারপর লিখব সুতরাং সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান প্রাচীরের পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে সীমানা বা বাউন্ডারি। পরিসীমাটার মানে হচ্ছে চতুর্দিকের সীমানা বা বাউন্ডারি। তো প্রাচীরের পরিসীমা, পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 থাকবে, দৈর্ঘ্যের মান হচ্ছে 402.34, প্রস্থের মান হচ্ছে 100.58, বাইরে মিটার থাকবে ব্র্যাকেটের বাইরে। এবার 2 থাকবে, আর এই দুইটা যোগ করলে হয় 502.92 মিটার। 502.92 মিটার। এবার এই দুইটাকে গুণ দিলে কত হয়? 1005.84 মিটার। 1005.84 মিটার। উত্তর হবে 1005.84 মিটার। গ নম্বরে বলেছে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। এই যে চিত্রটি মানে অডিটোরিয়ামটি বা বিল্ডিংটি বা ভবনটি, এইটারই একটি কপি করেছি এখানে। এটা হচ্ছে উপর দিক থেকে দেখা যাচ্ছে। উপর দিক থেকে দেখা যাচ্ছে, আমাদের হিসেবে সুবিধার্থে এটা লাগবে, এই জন্য এই চিত্রটি এঁকেছি। এটা হচ্ছে 40 মিটার হচ্ছে দৈর্ঘ্য, 35 মিটার হচ্ছে প্রস্থ, আর 10 মিটার হচ্ছে উচ্চতা। ঠিক এটা, দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 35 মিটার, উচ্চতা উপর থেকে তো দেখা যাচ্ছে না, উচ্চতা হচ্ছে 10 মিটার। দেওয়া আছে দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। প্রশ্নের মধ্যে দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার দেওয়া আছে। পুরুত্ব কোনটুক? এই যে ওয়ালটা কতটুকু মোটা, এই চিত্রে দেখি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কতটুকু মোটা, এটাই হচ্ছে পুরুত্ব। পুরুত্ব হচ্ছে কতটুকু ওয়ালটা মোটা, এটা হচ্ছে 15 সেন্টিমিটার ওয়ালটা। তো 15 সেন্টিমিটারকে মিটারে নেব, এই জন্য 100 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে হয় 0.15 মিটার। 0.15 মিটার। এটা হচ্ছে দেওয়ালের পুরুত্ব। দেওয়ালের পুরুত্ব কত পেলাম? 0.15 মিটার। চিত্র অনুসারে দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়ালের আয়তন। এই যে দৈর্ঘ্য, এই পাশে দৈর্ঘ্য, এই পাশে দৈর্ঘ্য, দুইটা দেওয়াল। এই চিত্রে দেখি এদিকে একটি দেওয়াল রয়েছে, এদিকে একটি দেওয়াল রয়েছে। দুটি দেওয়ালের আয়তন বের করব। এখন আয়তন বের করার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 0.15 মিটার। এটা কোথায় পেলাম? এই যে দেওয়ালের যে পুরুত্ব রয়েছে মানে মোটা পুরুত্ব রয়েছে, এখন এই পুরুত্বটাই হচ্ছে প্রস্থ। এই পুরুত্বটাই হচ্ছে প্রস্থ, আর উচ্চতা হচ্ছে 10 মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আর 2 হচ্ছে, যেহেতু দুটি দেওয়াল এই জন্য 2 গুণ। এবার এই চারটিকে গুণ দিলে কত হয়? 120 হয়, 120 ঘনমিটার হয়। তারপর প্রস্থের দিকে দুটি দেওয়ালের আয়তন। প্রস্থ মানে পাশে, প্রস্থের দিকে দুটি দেওয়ালের আয়তন 35 থেকে 0.30 বাদ। কেন বাদ? 35 কোনটা? এই যে পাশে 35। তাহলে এটা তো একই চিত্র। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 35। 35 থেকে 0.30 বাদ দিয়েছি কেন? এই যে সাদাটা দেখতে পাচ্ছি সাদা, এই অংশটা কিন্তু দৈর্ঘ্যের সাথে যোগ হয়ে গেছে। এই অংশটা দৈর্ঘ্যের সাথে যোগ হয়ে গেছে, এই জন্য এই অংশটা বাদ দিয়েছি প্রস্থ থেকে। কারণ এই সাদা অংশটা দৈর্ঘ্য হিসাব করার সময় এখানে যোগ হয়ে গেছে। তাহলে এতটুকু হচ্ছে 15, মানে 0.15 মিটার, এখানে 0.15 মিটার, তাহলে 30 মিটার হলো। 0.30 মিটার হলো। এটা তো দৈর্ঘ্যের সাথে যোগ হয়েই গেছে, এই জন্য প্রস্থ থেকে বাদ দিয়েছি, 35 থেকে বাদ দিয়েছি। তারপর গুণ হচ্ছে প্রস্থ হচ্ছে 15, 0.15 মিটার। ওই যে পুরুত্ব, দেওয়ালের যে পুরুত্ব রয়েছে, পুরুত্বটাই হচ্ছে প্রস্থ। আর উচ্চতা হচ্ছে 10 মিটার। উচ্চতা হচ্ছে 10 মিটার। আর 2 কেন? 2 হচ্ছে যেহেতু দুটি দেওয়াল, এই জন্য হচ্ছে 2। এবার এই 35 থেকে 0.30 বাদ দেওয়ার পরে যেটা থাকে, ওইটাকে এই 3টার সাথে গুণ দিলে, 35 থেকে 0.30 বাদ দেওয়ার পর মানে বিয়োগ দেওয়ার পর যেটা থাকে, ওইটার সাথে এই যে এই 3টা গুণ, 0.15, 10, 2 এগুলো গুণ দিলে যা হয় সেটা হচ্ছে 104.1 ঘনমিটার। তারপর লিখব সুতরাং অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন। এই যে 120 পেলাম আর 104.1 পেলাম, এই দুটো যোগ দিলে হবে ঘনমিটার। কত হয়? 224.1 ঘনমিটার। উত্তর হবে 224.1 ঘনমিটার।